আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কয়েকদিন হলো আমি ভিডিও ছাড়তে পারি না। কারণ হইল একটাই যে আমার যে আগের ফোন ছিল সেই ফোনটা আমি বিক্রি করে দিছি। কারণ ওই ফোনটা একটু সমস্যা ছিল, ভিডিও ভালো হতো না, যে কারণে ফোনটা বিক্রি করে দিছি। আরও ফোনে কিছু সমস্যা ছিল। তো তারপর আমি ফোনটা বিক্রি করার পর ওই টাকা দিয়ে আবার কিছু টাকা ম্যানেজ করে পরে আমি আবার একটা ফোন কিনছি, নতুন ফোন। তো আমার তো আর ফোন ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। আমি গেছিলাম, যখন আমি ফোন কিনতে গেছিলাম তখন আর আমি ভিডিও করতে পারি নাই। তো আমি এখন যে ভিডিও করছি এটা কিন্তু আমার নতুন ফোন। তারপর আমি মানে নতুন ফোন নিয়ে আসলাম আজকে। আমার স্বামী, আমার ভাগ্না, আমরা সবাই একসাথে গেছিলাম ফোন কেনার জন্য। পরে ফোনটা নিয়ে আসলাম অনেক দেখে শুনে। তারপর যাই হোক ফোন নিয়ে আসলাম। তো আপনারা এই নতুন ফোন দিয়ে আর কি ভিডিও করছি, ভিডিও কোয়ালিটি কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন। আমি শুধু ভিডিও কোয়ালিটি আগেটা খুব খারাপ হইতো, এই কারণে ফোনটা বিক্রি করে দিছি আর এই নতুন ফোনটা কিনছি। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে আমার এখনকার ভিডিওটা কেমন, ক্লিয়ার না আনক্লিয়ার। তো আজকে এখন আমি ফোনটা আনার পর অনেক চার্জে লাগাইছিলাম। তো 4-5 কারেন্ট ছিল না, অনেকক্ষণ চার্জ দিছি আর কি, 2-3 ঘন্টা চার্জ দেওয়ার পরে তো এখন রাত হয়েছে। তো রাতের বেলা আমি ভিডিও শুরু করছি, আমার ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আপনাদের সাথে কথা বলছি। কথা বলা শেষ করে আমি একটু আজকে অনেক কাজ করলাম, বাজারে গেছিলাম একটু। বাজারে যাওয়ার পরে তো ফোনটা চার্জে রেখে আমি বাজারে গেছিলাম। তো বাজারে গেছিলাম আমি, বাজারে যাওয়ার পরেই তো আমি এই শাকগুলা কিনে আনছি। এই শাকগুলা 3 মোটা শাক নিছে, 30 টাকা 10 টাকা মোটা নিছে। আর গেছিলাম আমার যে পানির মগটা ছিল আগে, কালো মগটা, এই মগটা আমার ভেঙে গেছে, এর জন্য তো একটা মগ কিনে আনলাম। আর আমি মুখে তো গোলাপ জল দিয়ে ব্যবহার করি, তো এটা কিনে আনলাম। ডাবর না পিওর, গুলাবাড়ি গোলাপ রোজ ওয়াটার, এটা কিনে নিয়ে আসলাম। তো এগুলো আমি কিনছি। তারপর বাজারে যাওয়ার আগে আমি অনেক কাজ সেরে গেছিলাম। এই প্লেট বাসনগুলো সব একদম ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম। তো একদম সব কাজকর্ম সেরে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে ফিরে আসলাম, আসার পরে তো আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক গল্প করলাম। এখন আমি রান্না করব, শাকগুলা কুটে নিব, কুটে রান্না করব। তো আপনি আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি কি কাজ করি। হ্যাঁ, আমার পাশে থাকুন। গেল এখন কি করব বলো তো, অনেকক্ষণ ভেজে নিব। তো অনেকক্ষণ ভেজে নিব, ভাজাভাজি হয়ে গেলে, কারণ অনেকক্ষণ যদি ভেজে না নেই তাহলে শাকগুলো আমি অনেকক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে শাকটা আমি বেড়ে নিব একটা বাটিতে। তো এই দেখো আমার একটা বাটি, এই বাটিতে আমি আগে ভাত নিয়ে যেতাম, তো এখন আর নেই না, আমি আরেকটা বাটি কিনেছি। তো এই বাটিতে আমি শাকটা বেড়ে রাখলাম। আসসালামু আলাইকুম। তো সকালবেলা কাল রাতে যে ভিডিও করছিলাম সে ভিডিও তো রেখে দিয়েছি, শাক কুটাকাটি করে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি সকালবেলা উঠলাম, উঠে একদম তাড়াহুড়া করে রান্না বাড়া শেষ করে নিলাম। আজকে আমি অফিসে যাব, তার জন্য সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি। তো রান্না করা শেষ আমার। আমি আজকে শাক ভাজি করে নিছি। নেওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই কাজগুলো অনেকে হয়তো জানেন
যে সকালবেলা যারা মানে আমার মতো যারা চাকরি করে তারা বুঝবে যে সকালবেলা উঠে কত তাড়াহুড়া বাজে রান্না করতে, তারপর সব কিছু রেডি করতে। তো আমার স্বামী রাতে বাজার আনছিল, সে বাজারটাও আমি আর গুছাইনি, রাতে খুব ঘুম পাইছিল, ঘুমিয়ে গেছিলাম। তো ব্যাক ক্যামেরায় দেখাই বাজার। এই তো একটা ফুলকপি, আর এই তো টমেটো, আর এই তো কাঁচামরিচ, আর হলো পেঁয়াজ। তো এগুলো আগেরও কিছু টমেটো ছিল, এই তো। তা আমার আর বাজার গুছানোর মতো তেমন সময় নাই, খুব তাড়াহুড়া আমার। বেজে গেছে 7টার উপরে, আমি এখনো মুখ হাত ধুইনি, ভাত খাইনি, রেডিও হইনি। এখন সব ওইভাবে রেখে দিলাম। যাই হোক, বাজারগুলো এইভাবেই থাকুক। একটা টমেটো পচে গেছে। তো আমি পলিথিনগুলো মানে ভালোভাবে রেখে দিলাম, এগুলো এক জায়গায়, আর তরকারিগুলাও রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই তো আমি আবার ফিরে আসলাম, জগটা উপরে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার টেবিলের কি অবস্থা। এই টেবিলের অবস্থাটা করে কে জানো? যাই হোক, তার নাম আর বললাম না। তো আমার এই টেবিলের অবস্থা, টেবিল যতই আমি গুছিয়ে রাখি না কেন, ততবারই মানে টেবিলের অবস্থা 12টা বাজায়। যা কিছু পাই তাই এই টেবিলের উপর রাখে, আর কোথাও রাখার জায়গা নেই। তা যাই হোক, সকালবেলা তাড়াহুড়া বেজে গেছে এমনিতেই। সব দেখো, রাতে কয়েল জ্বালিয়েছিলাম, ম্যাচটাও এখানে রেখে দিছে, আয়না যা কিছুই হোক সব কিছুই এখানে রাখে। তো এগুলো আমি তাড়াহুড়া করে একটু সরিয়ে নিচ্ছি। এখানে বসে আমি মানে ভাত খাবো। নিচে খুব ঠান্ডা লাগে ফ্লোরে বসলে পড়া, এর জন্য আমি টেবিলের উপরে ভাতটা নিই আর তাড়াহুড়া করে খেয়ে নিই। এর জন্য আমি ওটা পরিষ্কার করে নিলাম। এই তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এটা আমার নতুন জামা কিনছি, নতুন জামার উন্না আজকে পরলাম প্রথম। এটা আমি রেডি, এখন আমি অফিসে যাব। যাই, হ্যাঁ। এই তো আমার স্বামী ঘুমাচ্ছে, অলস, উঠে না। আমি এখন অফিসে যাব, চলেন অফিসে যাই। এটা আমি অফিসে যাওয়ার জন্য মানে বের হয়েছি। আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, তো তাই কেমন জানি মানে পিছনে তাকিয়ে দেখলাম কেউ দেখে কিনা, একটু মানে শরম লাগে, লজ্জা লাগে মানুষের সামনে ভিডিও করতে। আমি এখন অফিসে যাচ্ছি। আমার অফিসে যাবার রাস্তা এইটা, মানে অনেক কয়টা রাস্তা আছে, যখন যে দিক দিয়ে ফাঁকা পাই ওদিক দিয়ে চলে যাই। সময় একবারই কম, আমার অফিসে যাইতে লাগে আধা ঘন্টা 40 মিনিট তো লাগে, কিন্তু এখন বেজে গেছে 7:30টার উপরে, তাই আমি তাড়াহুড়া করে যাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।